আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হাবিবাস টিচিং ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম পাঠটি পড়াতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। পাঠ 1, রূপময় বাংলাদেশ। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এদেশের প্রকৃতি। এদেশের চারদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রকমের ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি এক এক সময়ে এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, এ সময়ে পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদীনালা পানিতে ভরে যায়, এ সময় ফোটে কদম, কেয়া, দুলন চাপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়, এ সময় নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়, গাছের পাতা ঝরে। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কোকিল কুহু কুহু ডাকে। এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এদেশে, সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় 3টি নদী। এদেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। এদেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের গাছ, পশু পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী, গেওড়া, গরান, কেওড়া, গোলপাতা গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির, আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদনটাক প্রভৃতি পাখি। এদেশে বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েও নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রৈঠা, লইট্টা সহ হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি এদেশকে করেছে সুন্দর। সেই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। এখন আমরা পড়ব এই গল্পের শব্দার্থ। অর্থ জেনে নিই। উত্তরে, উত্তর দিকে থেকে আসা চৌচির। খণ্ড, বিখণ্ড। মোহনা, নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মিশে। তো গাইজ, আজকে ছিল এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।